বাগানের শহর ঢাকা, এ ঐতিহ্য অনেক আগেই মুছে গেছে। শেষ যেটুকু ছিল তাও যেতে বসেছে তথাকথিত উন্নয়নের গ্রাসে। তাপে চাপে ক্লিষ্ট ঢাকার শ্বাস নেওয়ার এক টুকরো সবুজ হৃৎপিণ্ড ছিল পান্থকুঞ্জ পার্ক, আর নগর জীবনের স্বস্তির জলচ্ছবি হাতিরঝিল লেক। আজ দুটি স্থানই দাঁড়িয়ে আছে ধ্বংস আর প্রতিরোধের মাঝে। এখানে চলছে নীরব এক ঐতিহাসিক লড়াই, 151 দিনের ধারাবাহিক নাগরিক প্রতিরোধ। 14 ডিসেম্বর 2024 থেকে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের তরুণরা টানা অবস্থান করছেন পান্থকুঞ্জের পার্কে। নেই বিদ্যুৎ, নেই পানি, নেই খাবারের যোগান। 13 মে 2025, 151তম দিন। তারা বলছেন, এই প্রতিরোধ চলবে, এই শহরের শেষ নিঃশ্বাসটুকু আমরা ছাড়ব না। আমরা যেটা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আশা করেছিলাম যে তারা এইখানে একটা সুষ্ঠু সমাধান দিবে, এবং এখানে 3 উপদেষ্টা এসেছিলেন, যে সড়ক ও সেতু উপদেষ্টা ফয়জুল কবির সাহেব, বন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তারা 3 জন এসে আমাদেরকে কিন্তু বলেছিলেন যে তারা আমাদের সাথে বসবেন এবং এই বিষয়টার একটা সুরাহা করবেন। এবং আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের পক্ষ থেকে আমরা ফার্মগেটে 69-এর গণ অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত শহীদ আনোয়ারা উদ্যান, সেইটাকে নিয়েও আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছিলাম। উত্তর সিটি কর্পোরেশনে আমরা ঘেরাও কর্মসূচি দিয়েছিলাম, এবং তারপর সরকার কিন্তু পিছু হাঁটতে বাধ্য হয়, এবং সেখান থেকে মেট্রোর যে শপিং মল তৈরির জন্য যে সে পার্কটা ব্যবহার করতে চেয়েছিল, সেখান থেকে তারা ফিরে আসবেন সেটা বলেছিলেন। এবং সড়ক ও সেতু উপদেষ্টা ফয়জুল সাহেব নিজে থেকে বলেছেন যে মার্চের 26 তারিখ, মানে আমাদের স্বাধীনতা দিবসের দিন, সেটা অবমুক্ত করে দিবেন। আজকে কিন্তু 1.5 মাসের উপরে হয়ে গেছে, তারা কিন্তু তাদের প্রতিশ্রুতি রাখেননি। তো রাষ্ট্র যদি তারা তো রাষ্ট্রের প্রতিনিধি, রাষ্ট্রের 3 উপদেষ্টা যখন একটা জায়গায় দাঁড়িয়ে কোনো একটা বিবৃতি দিবেন, নিশ্চিতভাবে সেটা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয়। তার মানে আজকে যদি আমরা 1.5 মাস পরেও দেখি যে সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হয়, এবং সরকার উল্টো এটা নিয়ে মিথ্যাচার করেন, প্রতিশ্রুতি ভঙ্গ করেন, তাহলে আমরা আসলে যাব কোথায়? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কার্যকর কোনো পদক্ষেপ বা ভূমিকা নিচ্ছে না, এবং এই জাতীয় তথাকথিত উন্নয়নমূলক প্রকল্প সেগুলির আসলে এই বাংলাদেশের প্রাণ প্রকৃতি, পরিবেশ এবং জনমানুষের বিরুদ্ধেই কাজে লাগানো হচ্ছে। প্রকল্পের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কথিত উন্নয়নের নামে 40 প্রজাতির 2000-এর বেশি গাছ কেটে হাতিরঝিলের জলাশয় ভরাট করে পরিবেশ ছাড়পত্রহীন সংযোগ সড়ক তৈরি হচ্ছে। শুধু গাছই নয়, কয়েক হাজার পাখিও যে আশ্রয় হারিয়েছে তা বলতে আর অঙ্ক কষতে হয় না। এই এক্সপ্রেসওয়ে নাকি ঢাকাকে উন্নয়নশীল নগরী বানাবে, কিন্তু বাস্তবতা সড়কের 98.3% যানবাহনই ব্যক্তিগত, অর্থাৎ এই উন্নয়নে সুফলভোগী ধনীরা। ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ, সাধারণ মানুষ, শিক্ষার্থী, পথচারী। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পান্থকুঞ্জের 2 সহস্রাধিক গাছ কাটা হয়েছে, এবং যে হাতিরঝিলের ওপর এক প্রধানমন্ত্রীর দ্বারা ভিত্তিপ্রস্তর স্থাপন করা এবং আরেক প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রভাবশালী বিজেএমইর বহুতল ভবন শেষ পর্যন্ত ভেঙে ফেলতে হয়েছিল উচ্চ আদালতের রায়ে, হাতিরঝিলের সেই অংশেই নির্বিঘ্নে চলছে মাটি ভরাটের কাজ। এলিভেটেড এক্সপ্রেসওয়ের অনুকূলে যে ছাড়পত্র দিয়েছিল পরিবেশ অধিদপ্তর, তার মেয়াদও শেষ হয়ে গেছে 2023 সালের ডিসেম্বরে। এরপরও চলছে নির্মাণ। হাতিরঝিল ভরাট, পান্থকুঞ্জে অবৈধ পিলার বসানো, গণশুনানি ছাড়াই হয়েছে চুক্তি অনুযায়ী বিদেশি বিনিয়োগকারী পাবে টোলের 75%, বাংলাদেশ পাবে মাত্র 25%, তাও শর্ত সাপেক্ষে। পরিবেশবিদদের মতে, যেখানে নগরের 25% গাছ থাকার কথা, সেখানে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ নগরে বৃক্ষ আচ্ছাদিত স্থানের পরিমাণ মাত্র 8.5%, এবং বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর নগরের মধ্যেও ঢাকা শীর্ষে। এমন বাস্তবতায় এই আন্দোলনে শুধু তরুণরাই নন, সংহতি জানাচ্ছেন সব পেশার মানুষ: পরিবেশবিদ, স্থপতি, অধ্যাপক, নগর পরিকল্পনাবিদ, শিল্পী এবং শিক্ষার্থীরা।
পান্থকুঞ্জ, হাতির ঝিল ধ্বংসকারী প্রকল্প চলতে পারে না। এই প্রকল্পগুলো যে ধরনের মুনাফা দেয় দেশি এবং বিদেশি গোষ্ঠীগুলোকে, সেইটা সবাই বলছেন এই প্রকল্পে দরকার পুনর্মূল্যায়ন, পরিকল্পনা চাই টেকসই, গণমুখী, ন্যায্য। কিন্তু তাদের সব কথাই যেন আটকে যাচ্ছে ঢাকার কার্বন আর সীসায় পূর্ণ ভারী বাতাসের দেয়ালে। আসি, যে প্রকল্পের সাথে জনগণের সম্পর্ক নাই, যে প্রকল্পের ডিজাইন জনগণ জানে না, যে প্রকল্প বাস্তবায়নের আগে জনগণের কোনো মতামত নেওয়া হয়নি, আমরা এখান থেকে সারা বাংলাদেশের প্রতিটা জনপদে এই ধরনের প্রকল্পে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই মানুষ প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য। পান্থকুঞ্জের এই পার্কটা যদি একটু চিন্তা করেন, প্রচন্ড ব্যস্ত একটা জায়গায় এতটুকুন একটা সবুজ, চারিদিকে তাকান আর কোথাও কোনো সবুজ নেই। সাংঘাতিক ব্যস্ত একটা অফিস পাড়ার এইটুকুনি একটা সবুজ। আপনি যতই উন্নয়ন কাজ করেন না কেন, এইটুকুন সবুজকেও আপনার নিয়ে নিতে হবে, আপনি বিকল্প ভাবতে পারেন না। গত বছর ডিসেম্বরে শুরু হয়েছিল পান্থকুঞ্জ পার্ক ও হাতির ঝিল জলাশয় রক্ষায় বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচি। শীত শেষে চৈত্রের কাঠফাটা রোদ, গনগনে বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠের হাঁসফাঁস গরম, বুঝিবা আসবে বর্ষা, আরেক জুলাই। জুলাই সরকারের উপদেষ্টারা পান্থকুঞ্জে এসেছিলেন শীতের মিষ্টি রোদে। দিন গড়িয়ে এখন তপ্ত রোদে পুড়ছে আন্দোলনকারীরা, কিন্তু তাদের আর দেখা নেই। দুর্জনেরা বলে জুলাই সরকার ব্যস্ত নতুন আইন, মানবিক করিডোর, আরও নাটকের স্ক্রিপ্ট লিখতে। বাংলাদেশের সংবিধান বলে রাষ্ট্র পরিবেশ সংরক্ষণ করবে। শীর্ষ আদালত বলেছে পাবলিক পার্ক বাঁচানো নাগরিক অধিকার, কিন্তু প্রকল্পে সংবিধান, আদালত, পরিবেশ আইন সবই উপেক্ষিত। এই প্রতিরোধ ইতিহাসে লেখা থাকবে, যেখানে কিছু তরুণ বলেছিল বেঁচে থাকার জন্য আমরা গাছের পাশে দাঁড়িয়েছি, আপনিও দাঁড়ান।